হযরত আমিনা বলেন, ও মক্কার মা বোনরা শোনো, মুহাম্মদ আমার পেটে যখন ছিল এমন কোনো অশান্তি অস্বস্তি আমার কোনোদিন মনে পড়ে নাই। তোমাদের গর্ভে বাচ্চা আইলে বমি বমি ভাব হয়, আমার হয় নাই। তোমাদের খানাপিনা গন্ধ করে, আমার এমন হয় নাই। তোমাদের শরীর ক্লান্ত লাগে, আমার শরীর ক্লান্ত ছিল না। তোমাদের পেটে মা বাচ্চা আঘাত করে শুয়ে পড়ো, আমার মুহাম্মদ আমার কলিজায় কোনোদিন আঘাত দেয় না। সুবহানাল্লাহ। এটা আল্লাহর হাবিবের মিলাদ। এটা শোনা যাবে, মানা যাবে না, শোনা যাবে, জানা যাবে, আমলের আর কোনো ব্যবস্থা নাই। কথা কোন ঠিক না বেঠিক? আমিনা বলেন, যেদিন আমার মুহাম্মদ আমার গর্ভে আইছে আমি সেই দিনে টের পেয়ে গেছি কেমন যেন আমার ঘরের ছালে আলো জ্বলতো। আলো, আল্লাহু আকবার। কে জ্বালাইতো বাতি খুঁজে পাইতাম না, বোরের আলো ঘরে ফেরা পর্যন্ত জ্বলতেই থাকতো। আল্লাহু আকবার। আমাকে কে যেন স্বপ্নে বলতো, আমিনা তোমার পেটের ভিতরে পৃথিবী সৃষ্টির রহস্য লুকায় রইছে, তুমি কাউরে কইও না। সুবহানাল্লাহ কোন। আমিনা তোমার পেটে এমন এমন মানিক ঢুকছে, এমন রতন ঢুকছে, এটা পৃথিবী সৃষ্টির রহস্য তোমার পেটে লুকিয়ে রইছে। আমিনা তুমি কইও না তোমার পেটে বাচ্চা। আমিনা কো না কইলে কি মানুষ তো জেনে ফেলাইব। কেমনে জানবে? 3 মাস পর্যন্ত না ডাইখে রাখবো, পেট স্বাভাবিক থাকবে। এরপরে পেট যখন বড় হবে, 9 মাস তো পেট অনেক বড় হয়ে যাবে, তখন ডাইখে রাখবো কেমনে, সব জেনে ফেলাইব আমার পেটে বাচ্চা। আওয়াজ আসতেছে, আমিনা টেনশন করিও না, এখন পেটের অবস্থা যেমন 10 মাস 10 দিনও তোমার পেটের অবস্থা থাকবে তেমন। তোমার পেট বড় হবে না, তোমার পেট দেখে কেউ বুঝবেও না তোমার পেটে বাচ্চা লুকিয়ে রয়েছে। আল্লাহু আকবার। হযরত আমিনা বলেন, যেদিন আমার মুহাম্মদ ডেলিভারি হবে ওই দিন আমার ডান পাশে আমার উম্মে আয়মান বাঁধি, আমার এই পাশে বসা, বামে আমার বাসর আবু লাহাবের বাদী সুয়াইবা বসা, সুয়াইবা বাম পাশে বসা, ডান পাশে উম্মে আয়মান বসা। খেজুর গাছের ছাল দিয়া বানানো একটা কুলবালিশের মধ্যে আমি হেলান দিয়ে শুয়ে রইছি। আমার সাথে উম্মে আইমন গল্প করে, ম্যাডাম শরীরটা কেমন লাগে? ভালোই লাগে। পেটে কোনো ব্যথা টেথা অনুভূত হয়? কয় না। কয় ব্যথা হওয়ার তো কথা, একবারে 10 মাস পইরা 10 দিন হয়ে গেছে। কয় না, আমার তো এমন কিছু মনে হয় না। আমিনা বলেন, আমার সঙ্গে উম্মে আইমন আর সুয়াইবা গল্প করতেছিল। আমার একটাই শুধু ভাব, কি ঘুম আহে, কি হাসে, শুধু চোখ বন্ধ হয়ে যেতে চায়। রবিউল আউয়াল মাসে, আল্লাহর হাবিবের জন্মের মাসে আমাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানারে কর্মকাণ্ড থেকে ফারেগ হয়ে সময় দেওয়ার জন্যে তৌফিক দান করলেন। এটিও আমাদের নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। এ মর্মে মনিবের কৃতজ্ঞতা আদায় করে দিলের গহীন থেকে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত একটা মহাসমুদ্র। খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনলে মনে থাকবে, মনে থাকলে আমলের নসিব হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতটা কেমন ছিল? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক আগন্তুক প্রশ্ন করেছিলেন, মাগো, আল্লাহর হাবিবের অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন আপনি, নবী আলাইহিস সালামকে আপনি কাছের থেকে দেখেছেন, আপনার মতো ভালো অন্য কোনো স্ত্রী কেউ বাসতেন না আমরা শুনেছি। আল্লাহর হাবিবকে এই কিশোরী বয়সে দীর্ঘদিন আপনি কাছে পাইছেন, খেদমত করার সুযোগ পাইছেন। মাগো, আপনি বেশি বলতে পারবেন, আপনি কি বলবেন আল্লাহর হাবিবের সিরাতটা কেমন ছিল? মা জননী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, বাবা তুমি কি আল্লাহর কোরআন পড়োনি? পরিচিত। তা আল্লাহর কোরআনে একটা মানুষের সিরাত যা হইতে বলা হয়েছে তার হুবহু দৃষ্টান্ত ছিল নবীজির সিরাত। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ আম্মাজান এক কথায় বলে দিলেন, কানা খলকুহু আল কোরআন, নবীজির সিরাত ছিল আল কোরআন। কথাটা তো এক কথায় তিনি উত্তর দিয়ে দিলেন, প্রশ্নের উত্তরটা আরেকজনের গায়ে চড়াই দিলেন, বললেন কোরআনেই ছিল নবীজির সিরাত। কোরআন কি জিনিস? কোরআন কি ছোট জিনিস না বড়? কথা কন, ছোট না বড়? এটা কি লম্বা না খাটো? কি লম্বা না খাটো? অনেক লম্বা, অনেক বড়। 30 পারা কোরআন। কয় পারা কোরআন? আল্লাহর কোরআন থেকে একটা আয়াত নিয়ে ব্যাখ্যা করলেও তো ঘন্টার পর ঘন্টা যায়, এর আয়াতের কোনো হক আদায় হয় না। সে 30 পারা কোরআন, এটা নবীজির সিরাত। তার মানে নবীজির 23 বছরের জিন্দেগি আর 30 পারা কোরআন,
একটার সাথে আরেকটাকে অদল বদল করা যাবে, সুবহানাল্লাহ। তাহলে নবীজির সিরাতটা কোনোভাবে কি নয়, ছোট নয়। আরো বুঝাইলেন এই কথা যে আল্লাহর হাবিবের সিরাত বোঝার জন্য আল্লাহর কোরআন বুঝতে হবে, আল্লাহর কোরআন বোঝার জন্য নবীজির সিরাত বুঝতে হবে। সিরাত ছাড়া কোরআন হবে না, আর কোরআন বোঝা ছাড়া সিরাত বোঝা যাবে না। কথা কোন ঠিক কিনা? কত জ্ঞান গর্ব উত্তর দিলেন হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য ওলামায়ে কেরাম লেখেন, নবীজির জিন্দিগিটা এটা এমন নয় যে শুরু করলাম জুমার পরে আসরের আগে শেষ, শুরু করলাম আসরের পরে মাগরিবের আগে নবীজির সিরাতের বয়ান শেষ, শুরু করলাম শুক্রবারে শনিবার আসতে শেষ, শুরু করলাম শুক্রবারে আগামী শুক্রবার শেষ। জিন্দিগি পুড়ে যাবে, সাগরের ফানি পুড়ে যাবে, ইয়াম আইয়াম ফুরিয়ে যাবে, হায়াত পুড়িয়ে যাবে, তারপরে নবীজির সিরাতের বয়ান শেষ হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি বলেছেন, বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ইয়া আল্লাহ, তোমার বন্ধু রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের বয়ান, প্রশংসার বয়ান আমার ক্ষুদ্র জীবনে শেষ করা সম্ভব নয়। এই জন্য আমি রিসার্চ করে দেখলাম, এক কথায় উত্তর দিতে চাই, আল্লাহ গো আপনার পরে যিনি বড় উনি হলেন রাহমাতুল্লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরেই ওগো রাহমাতুল আলম আপনার মান, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার সিরাত কথা সংক্ষেপ আমি দিনভর বললেও আপনার সিরাত আমি বয়ান করে শেষ করতে পারবো না। তার মানে কি কি বুঝলাম? নবী আলাইহিস সালামের সিরাত 30 পারা কোরআন, 30 পারা কোরআন, নবীজির 23 বছরের কি নবুয়তি জিন্দেগি, একটা আরেকটার সাথে অতপ্রতভাবে জড়িত। এই জন্য এটাকে ছোট করে দেখা, ছোট করে বোঝানো কখনো সম্ভব নয়। এই জন্য ওলামায়ে কেরাম লেখেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই জন্য আল্লাহর হাবিবের জিন্দেগির বয়ান যদি বুঝতে চাও, আল্লাহর হাবিবের জিন্দেগির বয়ান যদি বোঝাইতে চাও, নবীজির জীবনকে 5 ভাগে ভাগ করো। কয় ভাগ? যেরকম কয় ভাগ? তোলাবারা খেয়াল করো, ছোট বাচ্চারা তোমরা মাদ্রাসা যারা লেখাপড়া করো খেয়াল করো, মনে রাখলে ফায়দা হবে। নবীজির জিন্দেগির আলোচনা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লিখেছেন, 5 ভাগে ভাগ করো। 5 ভাগে ভাগ করে আলোচনা করো, আলোচনা শোনাও, আলোচনা শোনো, বুঝন্যও বুঝবে, বলন্যও বুঝবে, শুনন্যও বুঝবে। কথা কোন ঠিক কিনা? যে বলবে সেও বলতে পারবে গুছায়া, যে শুনবে সে শুনতেও পারবে গুছায়া, মনে রাখতে পারবে। এই জন্য নবী আলাইহিস সালামের জিন্দেগির এই মহাসমুদ্রকে ওলামায়ে কেরাম 5 ভাগে ভাগ করেছেন। কয় ভাগ? কয় ভাগ? 1 নম্বর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 নম্বর গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির জীবনের কয় ভাগ? কয় ভাগ? 5 ভাগ। 1 নম্বর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জন্মের ইতিহাস। নবী কখন জন্ম নিয়েছেন, কিভাবে জন্ম নিয়েছেন, কার ঘরে জন্ম নিয়েছেন, কিবারে জন্ম নিয়েছেন, ইংরেজি মাস কি ছিল, আরবি মাস কি ছিল, জন্মস্থান কোনটা ছিল, জন্মের আগে পরের সিমটমগুলো কেমন ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? 1 নম্বরে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বরে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নম্বরে হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 নম্বর গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর মিলাদুন নবী। 1 নম্বর কি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আই ভেলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জন্মের হিস্টোরি পরে বলবো। 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের সিরাত, মাতার তলা থেকে পায়ের তলা, ইস্তেনজাখানা থেকে বাইতুল্লাহর হজ, ঘুম থেকে ওঠার থেকে নিয়ে আবার ঘুম যাওয়া পর্যন্ত, ঘুম থেকে ওঠার থেকে নিয়ে আবার ঘুম যাওয়া পর্যন্ত, ইস্তেনজাখানার থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত, পায়ের তালার থেকে নিয়ে মাতার তালা পর্যন্ত, হায়াতের শুরুর থেকে নিয়ে কবরস্থ হওয়ার পর্যন্ত আল্লাহর হাবিবের আনিত সকল আদর্শকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মেরাজ। নবীজির কি?
নবীজি সশরীরে মেয়ারাজ করেছেন। এই ঘটনা অন্য কোন আম্বিয়া কারামের বেলায় ঘটে নাই, শুধুমাত্র একমাত্র কে? আমাদের নবী। কথা কোন ঠিক না বেঠিক? তো মেয়ারাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা নবী আলাইহিস সালামের জীবনের আলোচিত ঘটনার একটা বিশেষ ঘটনা। এটা নিয়েও যদি এক বক্তাকে আলোচনা করতে দেওয়া হয়, কয়েক ঘন্টা আলোচনা করতে পারবে মেয়ারাজ নিয়ে। কথা কোন ঠিক কিনা? 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির হিজরত। নবীজির কি? নবী জন্ম নিয়েছেন মক্কায়, দিন কাটাইছেন মদিনায়। কথা কোন? জন্ম নিয়েছেন কোথায়? মক্কায়। জিন্দেগি কাটাইছেন কোথায়? মদিনায়। নবীজির রওজা মোবারক কোথায়? মদিনায়। যুদ্ধ করেছেন কোথায়? মদিনায়। ইসলামী হুকুমত কায়েম করেছেন কোথায়? মদিনায়। কথা কোন ঠিক কিনা? তাহলে এই হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আল্লাহর হাবিবের জিন্দেগির আরেকটা আলোচিত ঘটনা। 5 নম্বরে গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির যুদ্ধের জীবন। কির জীবন? এই কথা কোন কিসের জীবন? মিলাদুন নবী মনে আছে? 2 নম্বরে সিরাতুন নবী, 3 নম্বরে মেরাজুন নবী, 4 নম্বরে হিজরাতুন নবী, 5 নম্বরে গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো সংক্ষেপে বলতে হবে, কারণ এখানে উলামায়ে কেরামের সংগঠন, যে পরিমাণ উলামায়ে কেরাম এই সংগঠনের সাথে জড়িত, ওনারা যদি শুধু বয়ান করে তাহলে 1 সপ্তাহ লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে বাহির থেকে আমরা যারা দাওয়াত পাইছি বা দাওয়াত দেওয়া হয়েছে বড়দেরকে, আমি তো বড় না, আমি ওনাদেরই ভাই বেরোদ, ছোট ভাই। বড়রা যারা দেশ বিদেশের বরেণ্য উলামায়ে কেরাম আছেন, 10 মিনিট করে বয়ান দিল তো 3 দিন লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? দেখছেন তো পোস্টারের নামের অবস্থা। এই জন্য আমি যে দিল খুলে আসর পর্যন্ত আলোচনা করবে সুযোগও নাই। আমার নিজস্ব ব্যস্ততা আছে, চিনমৈত্রী সম্মেলনে এখন যাই, আমার ওখানে একটু আলোচনা করার সুযোগ আছে, কথা বলার কথা আছে। এই জন্য আমি সংক্ষেপে বলবো, খাইরুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়ালাম ইউথিল ফায়ুমিল্লা। শ্রেষ্ঠ কথা ছোট কথা, অল্প কথা কিন্তু জামে মানে হয় মতো, মনে রাখার মতো। এই জন্য পয়েন্টগুলো মনে রাখবেন। নবীজির জিন্দেগি 30 পারা কোরআন। কোন? নবীজির জিন্দেগি 30 পারা কোরআন। 30 পারা কোরআন, নবীজির 23 বছরের জিন্দেগি। লম্বা জিন্দেগি বোঝানো মুশকিল, বোঝাও মুশকিল। এই জন্য উলামায়ে কেরাম 5 ভাগে ভাগ করছেন। কয় ভাগে ভাগ? 5 ভাগে। 1 নম্বরে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বরে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বরে হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 নম্বরে গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা কোন ঠিক কিনা? নবীজির যুদ্ধের জীবন, এটা জীবন কিনা? কথা কোন জীবন কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি একটা যুদ্ধে নেতৃত্ব দিয়া জাতির জনক হইতে পারে, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 65টা যুদ্ধ পরিচালনা করেছেন। কথা কোন ঠিক কিনা? 27টা যুদ্ধে কমান্ডার ছিলেন, ময়দানে নেতৃত্ব দিয়েছেন। বাকি যুদ্ধগুলো সাহাবায়ে কেরামকে নেতৃত্বই পরিচালনা করেছেন। উনি কি হবেন? উনি রহমতুল্লিল আলামিন হবেন না কেন? কথা কোন ঠিক না বেঠিক? এক যুদ্ধ পালন করে যুদ্ধর শেষে পাকিস্তান জেলখানায়। কথা কোন ঠিক না বেঠিক? ছিলেন না এই দেশে। এরপরও থাকে অমুক বলতে হবে, ফিতা বলতে হবে, ওই বলতে, অনেক কিছু বলতে হবে। বলো, রহমতুল্লিল আলামিনকে কি বলবা? আল্লাহু আকবার বলেন। পয়গম্বর কয়টা যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন? 27 যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। আর টোটাল 65 লড়াই, 65টা যুদ্ধ পরিচালনা করেছেন। বাকিগুলো আবু বকরকে দিয়া, ওমরকে দিয়া, খালেদ বিন ওলীদকে দিয়া, অমুককে দিয়া, অমুককে দিয়া সাহাবায়ে কেরামকে কমান্ডার বানায়া যুদ্ধ মদিনা থেকে পরিচালনা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটাও নবীজির জীবনের আলোচিত একটা অধ্যায়। এইটা নিয়ে যদি আলোচনা করতে দেওয়া হয়, 5 বক্তা কেন 100 বক্তাও যদি আলোচনা করে 1 মাস, তারপরে গজওয়াতুন নবীর ইতিহাস শেষ হবে না। শুধু বদর নিয়ে যাবে কয়েক রাত্র, উহুদ নিয়ে যাবে কয়েক সপ্তাহ, খন্দক নিয়ে যাবে, যুদ্ধের শেষ আছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর হাবিবের জিন্দেগি কয় ভাগে ভাগ করব? প্রথম ভাগ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন মিলাদুন নবী কাকে বলে? মিলাদুন নবী হলো আসরের নামাজের পরে মিলাদ আছে, সবাই বইছেন, জিলাফিও আছে, তেহারিও আছে, যেটাই খান, এটাকে মিলাদ বলে নাকি? মুয়াজ্জিন এলান করছে বাদ আসর মিলাদ আছে, সবাই বইছেন, পাবলিক বইছে। এরপরে শুরু হয়েছে আল্লাহুম্মা, শুরু হয়েছে কিনা? বালাগাল ওলা, ইয়া নবী সালা, সিটাঙ্গে দুরুদ, নোয়াখালিয়া দুরুদ, ভৈরব্যে দুরুদ, বুঝলেন, সাতকান্যা দুরুদ, দক্ষিণ সিটাঙ্গের দুরুদ, সব দুরুদ ভ্যারাইটিস পেরিয়া এরপরে জিলাফি দিয়া জান মিলাদ শেষ। এটা মিলাদ হইছে? হইছে মিলাদ? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে হলো বেলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জন্মের ইতিহাস। কথা কোন ঠিক না বে ঠিক? যেটা পড়ছে আসরের নামাজের পরে যে বিষয় নিয়ে এলান হইছে, এটা মিলাদুন নবী নয়, এটা মিথ্যা কথা। কথা কোন ঠিক না বে ঠিক? বলার দরকার ছিল বাদ আসর দোয়া দুরুদ আছে। এই কথা কোন?
আসরের নামাজের পরে দুরুদ এবং দোয়া আছে, তাহলে দুরুদ শরীফ পড়ছে, পরে দোয়া করছে, পরে জিলাফি আছে, এটা কইলেও ফাটতো না, বললেও চলে, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু মিলাদ তো আসরের পরে আছে, এটা হয় নাই, কথা কোন ঠিক না বেঠিক? মিলাদের নামও নেয় নাই। মিলাদ বলা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের হিস্টোরি বয়ান করা। আমি মিলাদ এইভাবে বয়ান করে শুনেন। আজ থেকে ১৫০০ বছর আগে, কয় হাজার, যেরকম কয় হাজার, আজ থেকে ১৫০০ বছর আগে, মোবাইলে লুট করে রাখেন প্রয়োজনে, বাংলাদেশ থেকে প্রায় ৬৫০০ কিলোমিটার পশ্চিমে হযরত আদম আলাইহিস সালামের জন্মের আনুমানিক ৯৩১৩ বছর পর, হযরত নূহ আলাইহিস সালামের তুফানের আনুমানিক ৬১৩৫ বছর পর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর, হযরত মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ অথবা ৭১ বছর পর, আসহাবে উহদুদ এবং আসহাবে কাহাফের ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল, মতান্তরে ২২ এপ্রিল, ১২ রবিউল আউয়াল, মতান্তরে ৮ অথবা ১১ রবিউল আউয়াল, সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মক্কা নগরে মা আমিনার উদরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সৈয়দুল কাউনাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তাশরিফ আনেন। জোরে কোন সুবহানাল্লাহ। কপালের জোরে, কির জোরে? কপালের জোরে, ভাগ্যের জোরে, বিনা দরখাস্তে তার উম্মত হয়ে গেলাম। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। এটারে কয় মিলাদ। এটা কি আসরের নামাজের পরে হয়েছিল? এগুলো আসরের নামাজের পরে হয়? হয়নি? হয়? এটা হয় না। তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ইতিহাস। এটা তো জানা উম্মতের জন্য দায়িত্ব, গুরুত্ব, জরুরি বিষয়, কতক্ষণ ঠিক না বেটি? আমরা কোন মিলাদকে বেদাত কই? যে মিলাদ ওইটা বৈরব্যে দুরুদ দিয়া বানাইছে, কতক্ষণ ঠিক না বেটি? নোয়াখালীর দুরুদ দিয়া, সিটাঙ্গে দুরুদ দিয়া, খারায়া বয়া মিছিল মিটিং এর মাধ্যমে, র্যালির মাধ্যমে ওইটাকে বেদাত বলি। আল্লাহর হাবিবের উম্মত হিসাবে আল্লাহর হাবিবের জন্মের ইতিহাস জানবো না, এটা কোনো মুসলমানের হতে পারে না, ঠিক না বেটি? তাহলে ইতিহাস আবার বলি, আজ থেকে কয় হাজার বছর পর, জোরে কোন, ১৫০০ বছর পর, হযরতে আজ থেকে কয় হাজার বছর পর মনে রাখেন, ১৫০০ বছর পর বাংলাদেশ থেকে প্রায় ৬৫০০ কিলোমিটার পশ্চিমে আদম আলাইহিস সালামের জন্মের ৯৩১৩ বছর পর একমত অনুযায়ী হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের জলোচ্ছ্বাসের ৬১৩৫ বছর পর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ মতান্তর ৭১ বছর পর, আসহাবে উহদুদ আসহাবে কাহাফের ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২ মাস পর, ২০ এপ্রিল, ইংরেজি মাস কি মাস ছিল? এপ্রিল মাসের ২০ তারিখ অথবা ২২ এপ্রিল, ১২ রবিউল আউয়াল অথবা ৮ অথবা ১১ রবিউল আউয়াল, সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সৈয়দুল কাউনাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তাশরিফ আনেন। সুবহানাল্লাহ। এইগুলোকে বলে মিলাদ। আল্লাহর হাবিবের জন্মের ইতিহাস, জন্মের আগে পরে সিমটন নিশানা আলামত নিয়ে গল্প করো, এগুলো মিলাদুন নবী। উম্মত শুনবে, উম্মত বলবে, উম্মত জানবে, কথা কোন ঠিক না বে ঠিক? এটা থেকে কোনো নিষেধ আছে? এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কবে, ফেরাউনের নানির নাম কি আছিল, হেডি প্রশ্ন করে আমগো আজ মাহফিলের মধ্যে। একদিন আমার প্রশ্ন করছে, নাইলতাবাড়িতে ওয়াজে গেছি, শেরপুর নাইলতাবাড়ি, কাগজে, হুজুর ফেরাউনের নানির নাম কি আছিল? আমি তোর নানির নামটা কত কইতারস কিনা? আব্বারে জিগে এলুই, হেন নানির নাম হে কইতারানের মায়েরে ফোন করে, আম্মারে জিগায়া আমার নানির নাম জিজ্ঞাসা করমু। তার নানির নাম হে জানে না। খুদার দুশ্মন, মুসার দুশ্মন, সভ্যতার দুশ্মন, মানবতার শত্রু, মিশরবাসীর শত্রু, বনি ইসরায়েলের শত্রু এই ফেরাউনের নানির নাম বলে আমি কইতাম, শুন কথা, তার নানির নামের খবর নাই। এইগুলো হলো শয়তান মুসলমান, কথা কোন ঠিক না বেঠিক?
এই জন্য মুসলমান রবীন্দ্রনাথের ইতিহাস জানবা, আব্রাহাম লিঙ্কনের ইতিহাস জানবা, ট্রাম্পের ইতিহাস জানবা, রবি ঠাকুরের ইতিহাস জানবা, আল্লাহর হাবিবের জন্মের ইতিহাস জানবা না, তুমি নবীর গর্বিত উম্মত নও। কথা ঠিক না বেটি? এই জন্য আমরা মিলাদুন নবী মানি, জানি, পড়ি, সব ঠিক আছে, কথা ঠিক কিনা? কিন্তু হেইটা না, কোনটা না, যেটা পল্টনে ঘুরে আধা ফুট মাটি জের করে লাও, এটা তো আমরা নাই। কথা ঠিক না বেটি? আমি এখনো মসজিদে বয়ান করে আসছি। এই যে মিছিলে গেলা, ফজর নামার ফসিলা কয় না, আয়া জোহর পড়ছো, কয় হাইটে গেছি পল্টন, আবার হাইটে আইছি, আবার নমাজও পড়তাম, যেটা করছি বাফের কাম করছি, 1 বছর নমাজ লাগতো না। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই মিলাদকে আমরা বেদাত বলি, ওই মিলাদকে আমরা শিরিক বলি। কথা ঠিক না বেটি? অরিজিনাল অর্থে মিলাদুন নবী তো আল্লাহর হাবিবের জন্মের ইতিহাস, এটা জানা, এটা আমাদের জন্য দায়িত্ব, এটা জানার ব্যবস্থা আছে, কিন্তু আমলের কোনো ব্যবস্থা নাই। ঠিক না বেটি? আল্লাহ নবী সোমবারে জন্ম নিয়েছেন, আমরাও কি পারবো সোমবারে জন্ম নিতে? খোদায় যেদিন দুনিয়াতে ফাটাই দিন আইতেইব। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ নবী সুবে সাদেকের টাইমে জন্ম নিয়ে। সুবে সাদেক মানে কি? সেহরির টাইম শেষ, খানা পিনা বন্ধ করেন, আর মাত্র 1 মিনিট আছে। মুয়াজ্জিন বলে কিনা, ওই 1 মিনিট পরে যে টাইমটা শুরু হবে, এটাকে বলা হয় কি? সুবে সাদেক। এই টাইমে নবীজি জন্ম নিছে না, তুমি তো আসরের পরে জন্ম নিছো। তো আল্লাহ জন্মের ব্যাপারটা যাকে যখন ফাটায়, এখানে আমাদের কোনো হাত আছে? হাত আছে কোস? তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিলাদের ইতিহাসগুলো, এগুলো আমরা জানবো, এগুলো শুনবো, চোখের বাণী ছাড়বো, কানবো, কিন্তু আমলের কোনো ব্যবস্থা নাই। আছে আমলের ব্যবস্থা? আল্লাহর হাবিব 12ই রবিউল আউয়াল জন্ম নিয়েছেন, কেউ বলছে 8ই রবিউল আউয়াল, কেউ বলছে 11ই রবিউল আউয়াল। যে ডেটগুলোতে নবী জন্ম নিয়েছেন, আমিও কি পারবো এই ডেটে জন্ম নিতে? পারবো? এটা আল্লাহর ইচ্ছা যখন পাঠায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা হযরত আমিনা নবীজির মিলাদ বয়ান করে। আমিনা বলে, মক্কার মেয়েরা শোনো, তোমাদের পেটে বাচ্চা আইলে তোমরা বমি বমি ভাব হয়, খাওয়ারও রুচি হয়, গোস্ত কয় ভালো লাগে না, রুই মাছ কয় ভালো লাগে না, গরু গোস্ত কয় না গন্ধ করে, মোরগের গোস্ত গন্ধ করব, কি খাবি? কয় বেগুন ভর্তা। কি খামু? এই যারা বিয়া করছেন এরা জানেন কিনা, মেয়েদের গর্ভে বাচ্চা আইলে ওই খাদ্য খাদ্য খাইতে মন চায়। মন চাইতেছে হুকনা মরিচ বাজ্যা কসলাইয়া জাল খাইতাম, মন চাইতেছে বেগুন ফুরিয়া ভর্তা খাইতাম, মন চাইতেছে অমুকটা খাইতাম। কি লেগা? আজগবি জিনিস মনে চায়, ভালো জিনিস খাইতে মন চায় না। হযরত আমিনা বলেন, ও মক্কার মা বোন শোনো, মুহাম্মদ আমার পেটে যখন ছিল, এমন কোনো অশান্তি অস্বস্তি আমার কোনোদিন মনে পড়ে নাই। তোমাদের গর্ভে বাচ্চা আইলে বমি বমি ভাব হয়, আমার হয় নাই। তোমাদের খানাপিনা গন্ধ করে, আমার এমন হয় নাই। তোমাদের শরীর ক্লান্ত লাগে, আমার শরীর ক্লান্ত ছিল না। তোমাদের পেটে মা বাচ্চা আঘাত করে শুয়ে পড়ো, আমার মুহাম্মদ আমার কলিজায় কোনোদিন আঘাত দেয় না। সুবহানাল্লাহ। এটা আল্লাহর হাবিবের মিলাদ। এটা শোনা যাবে, মানা যাবে না, শোনা যাবে, জানা যাবে, আমলের আর কোনো ব্যবস্থা নাই। কথা কোন ঠিক না বেটি? আমিনা বলেন, যেদিন আমার মুহাম্মদ আমার গর্ভে আইছে, আমি সেই দিনে টের পেয়ে গেছি, কেমন যেন আমার ঘরের ছালে আলো জ্বলতো। আলো, আল্লাহু আকবার। কে জ্বালাইতো বাতি খুঁজে পাইতাম না, বোরের আলো ঘরে ফেরা পর্যন্ত জ্বলতেই থাকতো। আল্লাহু আকবার। আমাকে কে যেন স্বপ্নে বলতো, আমিনা তোমার পেটের ভিতরে পৃথিবী সৃষ্টির রহস্য লুকায় রইছে, তুমি কাউরে কইও না। সুবহানাল্লাহ কোন। আমিনা তোমার পেটে এমন এমন মানিক ঢুকছে, এমন রতন ঢুকছে, এটা পৃথিবী সৃষ্টির রহস্য তোমার পেটে লুকিয়ে রইছে। আমিনা তুমি কইও না তোমার পেটে বাচ্চা। আমিনা কো, না কইলে কি মানুষ তো জেনে ফেলাইব। কেমনে জানবে? 3 মাস পর্যন্ত না ডাইখে রাখবো, পেট স্বাভাবিক থাকবে। এরপরে পেট যখন বড় হবে, 9 মাস তো পেট অনেক বড় হয়ে যাবে, তখন ডাইখে রাখবো কেমনে? সব জেনে ফেলাইব আমার পেটে বাচ্চা। আওয়াজ আসতেছে, আমিনা টেনশন করিও না, এখন পেটের অবস্থা যেমন, 10 মাস 10 দিনও তোমার পেটের অবস্থা থাকবে তেমন। তোমার পেট বড় হবে না, তোমার পেট দেখে কেউ বুঝবেও না তোমার পেটে বাচ্চা লুকিয়ে রয়েছে। আল্লাহু আকবার। হযরত আমিনা বলেন, যেদিন আমার মুহাম্মদ ডেলিভারি হবে, ওই দিন আমার ডান পাশে আমার উম্মে আয়মান বাঁধি, আমার এই পাশে বসা, বামে আমার বাসর আবু লাহাবের বাদী সুয়াইবা বসা, সুয়াইবা বাম পাশে বসা, ডান পাশে উম্মে আয়মান বসা। খেজুর গাছের ছাল দিয়া বানানো একটা কুলবালিশের মধ্যে আমি হেলান দিয়ে শুয়ে রইছি। আমার সাথে উম্মে আয়মান গল্প করে, ম্যাডাম শরীরটা কেমন লাগে? ভালোই লাগে। পেটে কোনো ব্যথা টেথা অনুভূত হয়? কয় না। কয় ব্যথা হওয়ার তো কথা, একবারে 10 মাস পইরা 10 দিন হয়ে গেছে। কয় না, আমার তো এমন কিছু মনে হয় না।
আমিনা বলেন আমার সঙ্গে উম্মে আইমন আর সুয়াইবা গল্প করতেছিল। আমার একটাই শুধু ভাব, কি ঘুম আহে, কি হাসে, শুধু চোখ বন্ধ হয়ে যেতে চায়। আমি চোখটা ইনেও মেলতে পারি না, চোখ বন্ধ হয়ে যেতে চায়। এদের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে গেলাম, আমার চোখ লেগে গেল। আমি হঠাৎ করে ঘুমের ঘরে দেখি আমার ঘরটা পুরে নূরে নূরান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আমিনা বলেন আমি ঘুমের ঘরে দেখতেছি আমার ঘর পুরো আলোকিত হয়ে গেছে। কত দামি পাওয়ারি লাইট যেন আমার ঘরে জ্বালানো হয়েছে। শুধু তাই নয়, দেখি ঘরের কোনায় কোনায় সাদা শাড়ি পরে পরে, সাদা শাড়ি পরে পরে রমণীরা বসা, রমণীরা বসা। আমার জিজ্ঞাসা করে আমিনা, ওই যে দেখা যায় কোনায় ওনারা চিননি? আমি না কো আমি চিনি না। কো চিনবা কেমনে, তুমি তো ওনাকে দেখো নাই, উনি আদম পত্নী হযরতে হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে আমি না, ওই যে কোনায় বসা চিনুনি? আমি না কো কেমনে চিনবো, আমি তো জীবনে দেখি না। কো উনি ফেরাউন পত্নী হযরত আসিয়া। যেরকম আল্লাহু আকবার। আমি না, ওই যে কোনায় বসা নারী চিনুনি? আমি না কয় না, ওনারা তো আমি চিনি না। উনি হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম। যেরকম আল্লাহু আকবার। আমি না বলে, মা আপনারা কি মনে করে আমার ঘরে তশরিফ আনলেন? কি গো, কি ব্যাপার, আমি তো কিছুই বুঝি না। আল্লাহু আকবার। রমণীরা ডাক দেখো, আমি না 10 মিনিটের ভিতরে 14 তারিখের চাঁদ প্রসব করবা তুমি। আল্লাহু আকবার। আমিনা রব্বুল আলামিন আমাদেরকে তোমার ডেলিভারি কেসে সহায়তা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায় পাঠাইছে। আমরা তোমার দরুনি হিসাবে, দায়া হিসাবে এসেছি। আমি না বলে আমি ওনাদের সাথে কথা বলতেছিলাম, বলতে বলতে আমার 10 মিনিট পার হয়ে গেছে। হঠাৎ করে আওয়াজ আইতেছে, বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। আমি চোখ খুলে দেখি আমার মানিক মোহাম্মদ সুয়াইবার কুলে। আল্লাহু আকবার। কিরে সুয়াইবা, এই চাঁদ কই পাইলা, এই মানিক কই পাইলা? সুয়াইবা কো, ম্যাডাম আপনি কি জানেন না, এই মাত্র ডেলিভারি করলেন। আল্লাহু আকবার। এই মাত্র ভূমিষ্ঠ হয়েছে। যাকে পেটে রাখতেই নাম রেখে দিয়েছিলেন মোহাম্মদ, ইনি মোহাম্মদ। যেরকম আল্লাহু আকবার। আমি বলে সন্তান পেটে থাকতে নাম রাইখা দেয়, জীবনেও শুনি নাই, কিন্তু আমার বেলা এমনটাই হয়েছিল। আমাকে কে যেন ঘুমের ঘরে বলতো, আমি না একটা সন্তান জন্ম নিবে, এর সাথে পৃথিবী সৃষ্টির রহস্য লুকিয়ে আছে। এই ছেলেটার নাম হবে জমিনে মোহাম্মদ, আর এই ছেলেটার নাম আকাশে হবে আহমদ। যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি না বলে ওই পিঁপড়ায় কামড় দিলে টের পাওয়া যায়, কিন্তু আমার মোহাম্মদ প্রসব করলাম, ডেলিভারি করলাম, এতটুকু আমি টের পাই নাই। আল্লাহু আকবার। এ মুসলমান, এটা নবীজির মিলাদ, এটা আমল করা যাবে? যাবে নি? যাবে না। এটা জানার ব্যবস্থা আছে, আমলের ব্যবস্থা নাই। আমি না বলেন আমার মোহাম্মদ সোয়াইবার খুলে 12 তারিখের চাঁদ, বুঝেন তো, 11-12 তারিখের চাঁদ ডুবার টাইম হয়ে গেছে, ভোররাত্র ডুবে যাবে। বেড়ার ফাঁক দিয়ে একবার চাঁদের দিকে তাকায়, আর একবার সোয়াইবার কুলের বাচ্চার দিকে তাকায়। তাকায়া দেখি আমার মোহাম্মদ চাঁদের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ। আমি ছায়া দেখি আকাশে চাঁদটা এখনো আছে। জাবালে আবু কুবাইসের পিছন দিয়ে চাঁদ আছে, চাঁদের চেয়ে আমার মোহাম্মদ সুন্দর। যেরকম আল্লাহু আকবার। এ কথাটাই বলেছেন আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। যেরকম মারহাবা।
এটা তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবিতা শুনেন। আম্মা জান বলতেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফজালু শামসাস সামাই ফাইন্না শামসা তাতলাউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। আল্লাহু আকবার। আম্মা জান বলতেন, আমারও সূর্য আছে, আকাশেরও সূর্য আছে। যেরকম আল্লাহু আকবার। আয়েশারও সূর্য আছে, আকাশেরও সূর্য আছে, তবে আয়েশার সূর্য আকাশের সূর্য চেয়েও দামি। সুবহানাল্লাহ। মেয়েরা জিজ্ঞাসা করে, মা আপনার সূর্য কোনটা? এই সূর্য উদিত হয় কোন সময়? আম্মা জান বলতেন, ফাইন্নাশ শামসা তাতলাউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। দুনিয়ার সূর্য ফজরের পরে পূর্ব আকাশে উদিত হয়, আর আমার সূর্য এশার নামাজের পরে আমার হুজরায় উদিত হয়। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমরা মদিনায় দুর্ভিক্ষ থাকতো, মাসের পর মাস রান্নার কিছুই থাকতো না, চুলায় কোনো জাল জ্বলতো না, পেটের খাবার নাই। বাত্তির খাবার কোত্থেকে থাকবে? পেটেরই খাবার নাই, বাত্তির তো খাবার মোটেও নাই। বাত্তির খাবার লাগে না গো, বাত্তি জ্বালাই তো কি দিয়া? কেরোসিন দিয়া, মনে আছে নি? পেটের খাবার নাই, বাতির খাবার কই পাই? বাতির কোনো তেল থাকতো না, আমরা বাতি জ্বালাইতে পারতাম না, অন্ধকারে বসে থাকতাম। নবীজি আসর পড়তেন নববীতে যাইয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর পড়তেন, এরপরে মাগরিব পড়তেন, এশা পড়ে এরপরে হুজরা মুবারকে আসতেন। আল্লাহর হাবিব যখন হুজরায় আসতেন, আয়েশা দেখতেন অন্ধকারে বই রইছি। আয়েশা রান্না বান্না হয়েছিল না হুজুর? কেন? বাতি নাই, রান্নবো কি দিয়া? এখন অল্প সময় রান্না করে ফেলবো, আপনি বসেন। নবী বলতেন, এখন বাতি কোথায় পাইবা? আপনি ঘরে ঢুকলে বাতি লাগে না। সুবহানাল্লাহ। আপনি ঘরে ঢুকলে বাতি লাগে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকতেন, আম্মা জান বলতেন, একটা সুই পর্যন্ত হারিয়ে গেলে এটিও খুঁজে পাওয়া যাইত। নবীজির নূরের ফোকাস এমন ছিল। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আমিনা বলতেন, আমি একবার চাঁদের দিকে তাকাইতাম, আর একবার সুয়াইবার কোলের দিকে তাকাইতাম, তাকায়া দেখতাম আমার মানিক মুহাম্মাদের চেহারা অনেক সুন্দর। আল্লাহু আকবার। এগুলো নবীজির মিলাদ জানার ব্যবস্থা আছে, আমলের কোনো ব্যবস্থা নাই। কথা কোন ঠিক না বেঠিক? আমিনা বলেন, এরপরে সুয়াইবাকে বললাম, আমার মানিক আমার কুলে দাও। সুয়াইবার থেকে যখন আমার কুলে নিলাম, মুহাম্মদকে আমার কুলে নিয়ে যখন আমি জড়ায়া ধরলাম, আমি লক্ষ্য করলাম আমার মুহাম্মাদের বাম হাতখানা তার কেমন যেন লজ্জাস্থানের উপরে, তার ডান হাতটা আপ ডাউন করে, মুভ করে, কিন্তু বাম হাত লড়ে না। ঘটনা কি? হাতটা এখান থেকে নড়ে না কেন? আমিনা বলে, আমি জন্মগতভাবে এখানে কোনো অ্যাটাস্টেড কিনা, জন্মগতভাবে এখানে লাগানো কিনা, হাতটা সরাইতে গেলে কাঁদে। আল্লাহু আকবার। হাতটা সরাইতে পারি না, ডান হাতটা মুভ করে, চলাচল করে, কিন্তু বাম হাত সরে না। আমিনা বলে, আমি বুঝেছি আমার মুহাম্মদ পেটের ভিতরে থাকতে যে সিমটম দেখাইছে, এটা দুনিয়ার 10টা সন্তানের মতো হবে না, একটু অন্যরকমই হবে। হয়তো বা তার লজ্জাস্থান কেউ যেন না দেখে, এই জন্যই সে হাতটা সরায় না। আমি পরীক্ষা করে দেখি। আমিনা বলে, আমি পরীক্ষা করলাম। আমি উম্মে আইমনকে বললাম, উম্মে আইমন করে ঢুইকা আমার পুরাতন শাড়ির আঁচল ছিল, শাড়ির কোনা ছিল। উম্মে আইমন হযরতে আমিনার শাড়ির আঁচল ছিঁড়ে এনে দিয়েছে। আল্লাহর হাবিবের আম্মা হযরতে আমিনা ওই আঁচলটা তার 1 ঘন্টার শিশুকে যখন লুঙ্গির মতো, গামছার মতো পড়ায় দিছে, এই কাপড়টা পেঁচায় দিতে দেরি হলো, নবীজির হাত সরাইতে দেরি হয় না। আল্লাহু আকবার। আমি অবাক হয়ে গেলাম। এতক্ষণ হাতটা টাচ করলে চিল্লান দিয়া কাঁদে, এখন অটোমেটিক নিজের হাত নিজে সরায় নিল। আমি মা হিসাবে একটু কাপড়টা তুইলে দেখি, আসল ঘটনা লুকায় রইছে। আমার মুহাম্মদ মুসলমানি করায় এই দুনিয়াতে তাশরীফ আনছে। আল্লাহু আকবার।
নবী বলতেন ইন্নী বয়স্তু মাখতুনান, ইন্নী বয়স্তু মুআল্লিমা, আল্লাহ আমার শিক্ষক করে পাঠাইছে, আল্লাহ আমারে খতনা করায় পাঠাইছে, আল্লাহ আমারে শিক্ষক বানায় পাঠাইছে, আল্লাহ আমারে মুসলমানি করায় পাঠাইছে। দুনিয়ার কোনো আজাম দিয়া, দুনিয়ার কোনো ডাক্তার দিয়া যদি আমারে মুসলমানি করাইতো, তাহলে ডাক্তারে কইতো মোহাম্মদ ওয়াজ কম করো মিয়া, ওয়াজ কম করো। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের বৃহৎ অঙ্গ, এত ওয়াজ কইরো না মিয়া। কালকেও তো তোমার নুনুটা আমি কাটছি, কইতো কিনা ডাক্তারে, কইতো কিনা গতকালকে তোমার নুনু কাটছি, মুসলমানি করাইছি, তোমার গোপন অঙ্গ দেখছি, ওই সময় লজ্জা কইয়া ছিল। এই কথা কোনো আজাম যেন বলতে না পারে, কোনো ডাক্তার যেন বলতে না পারে। কুদরতের মালিক মায়ের পেটের আইকা মুসলমানি করে পাঠাইছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের কোনো শিক্ষক ছিল না দুনিয়াতে। নবী বলেন ইন্নী বয়স্তু মুআল্লিমা, আমার আবার শিক্ষক কেডা? আল্লাহ আমারে নিজের শিক্ষক করে পাঠাইছে। যেরকম আল্লাহু আকবার। দুনিয়ার কোনো শিক্ষকের কাছে আমি পড়ি নাই, এই জন্য আমার উম্মি লকব। আমি উম্মি নবী। উম্মি মানে মূর্খ নয়, উম্মি মানে নিরক্ষর। কোন উম্মি মানে কি? উম্মি মানে মূর্খ নয়। এই মূর্খর আরবি হলো জাহেল। মূর্খর আরবি কি? জাহেল। নবী কি, নবীর লকব কি জাহেল না উম্মি? উম্মি। উম্মি মানে কি না মূর্খ না, উম্মি মানে নিরক্ষর। নিরক্ষর মানে যিনি দুনিয়ার জাগতিক কোন শিক্ষকের কাছে তিনি আলিফ বা তা পড়েন নাই, দুনিয়ার কোনো টিচারের কাছে ABCD পড়েন নাই, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে শরীয় সরায় পড়েন নাই, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়েন নাই, তিনি ডাইরেক্ট আল্লাহর কাছে পড়েছেন। নবী বলেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আল্লামানি রব্বি, আমার রব আমার ডাইরেক্ট শিক্ষক। জোরে করে আল্লাহু আকবার। ফা আহসানা তালিমি, কত উত্তম শিক্ষা আল্লাহ আমাকে দিয়েছেন। জিব্রাইলকে দিয়ে আমার পড়ালেখা করাইছেন। কত আদব আখলাক আমি শিখছি। দুনিয়ার শিক্ষক আদব আখলাক আসেনি? আসেনি? এক শিক্ষক আমার পাশের বাসায় থাকে। শুক্রবার দেখলাম জুমার আগ দিয়া এই হাফ প্যান্ট 3/4 পরে নামতাছে। কি বাবা স্যার খবর কি? এই অবস্থা কে? ল্যাংটা কে? কোন ন্যাংটা না হুজুর, আজকে ছুটির দিন তো একটু রিল্যাক্সে হাঁটতাছে। জান কই সিগারেট কিনতে যাই। তো এরকম ন্যাংটা কিনলে গিয়া? আপনি একটা কলেজ টিচার, আপনি হাফ প্যান্ট পড়ছেন, তা আপনার কাছে যারা পড়ে এটা তো ন্যাংটা ঘুরবো। তা আপনার কাছে ছাত্ররা ভাবেটা কি? কয় না হুজুর আমার কলেজ দূর আছে, পুরান ঢাকা। হেরা দেখতো না, শুনছেন নি কথা? হের কলেজ পুরান ঢাকার, হ্যাঁ তাই রামপুরা, এই জন্য দেখতো না, এই জন্য এই ল্যাংটা করলে সমস্যা নাই। আমি বললাম এই যদি হয় অবস্থা, আমার ছেলে আবরার, এটা আমার 3 নম্বর ছেলে, এটার বয়স 6, নুরানি পড়ে। এর মায় শুক্রবারে গেছে ওফুত বোর্ডিং এ থাকস, একলা কি গোসল করস না করস জানি না, মা আয় সাবান দিয়ে সুন্দর করে গোসল করে দে। কয় না তুমি আমার নুনু দেখতে লাইবা। এ 6 বছরের ফুলা নুনু দেখার বয়ে মায়ের এতে গোসল করে না, আর তুই খাটাসের করে খাটাস। তোর বয়স কত? কয় 52। তুই ন্যাংটা হইয়া ঘুরোস, এটা তুই লেখাপড়া করছস না বন্ডামি করছস? হে মুসলমান, আল্লাহর হাবিবের আদব কেমন ছিল, আখলাক কেমন ছিল, শিক্ষক কেমন ছিল, টিচার কেমন ছিল, এবার আন্দাজ করে দেখো মিয়া। কিছু পাকনা পণ্ডিত বাইরিছে, আলেম লাগে না, আমরা নিজেরাই তো আলেম মাশাআল্লাহ। সব শিখে লাইছে। হুজুরা জানাজা না পড়ালে বাপের জানাজা আমি পড়ামু। জানাজা শিখছো কার কাছ থেকে? মুলুবির থেকে শিখছো। কতক্ষণ ঠিক না ঠিক? সিল্লা দিলে মুলুবি লাগে না, একলাই সিল্লা দে। সিল্লা দিবা এটা পিকনিক হবে, চিল্লা হবে না। কতক্ষণ ঠিক কিনা? কারণ তোমার আলাম তারায় ভুল, দরিয়া দেওয়ার মতো তোমার চিল্লার মধ্যে আলেম নাই, তোমার দোয়ায় কোনোতে ভুল আলেম নাই, তোমার সূরা শিক্ষা করার কোনো আলেম নাই, মাসলা মাসাল শিক্ষা করা আলেম নাই। যেভাবে জাহেল গেছিলা স্টুপ গুতায় রান্না বান্না করে জাহেল বাড়িতে আইসো, টাকা পয়সা খরচ কষ্ট কোনো লাভ হয় নাই। কথা ঠিক না বেটি? কয় না আমরা তাতে গ্রুপ, আমরা হুজুর মানি না, আমরা সব জানি। আলেমের দরকার নাই, এলেম শিখলে মনে হয়ে গেছে পুরান কথা। এক বেড়ায় নতুন বিয়ে করে শ্বশুর বাড়িতে গেছে, শাশুড়ি ঘরের রাতা মুরগা 1200 টাকা হইব বাজারে বিক্রি করলে। এই মুরগা জবে করে দিয়া কয় জামাই খান, আপনার লাগে মুরগাটা ফালছিলাম। নতুন জামাই হেরন নায়ের আইসে, বুঝেন না? হেরন নায়ের বুঝেননি? বউ নিয়ে পরের বাজার নতুন বেড়াইতে এসে হেরত নায়ের কয়টারে কি কয় আমনগো দেশে। তো নায়র আইসে জামাই বউ, জামাইয়ের জন্য শাশুড়ি ঘরের এত বড় মুরগাটা জবে করে কয় নতুন কয়েকটা আলু কাইটা দিছি আর হালকা জোল দিছি, মজা জামাই খান। আরে জোল দিয়ে জামাই ভাত খাইলেছে, হুদা সুরগাতে ভাত খাইছে, একটা মুরগির ফিসল হয় নাই। কতক্ষণ পরে শাশুড়ি এটা কি করলেন? মুরগা জবে করলাম, আপনার লেগে একটা টুকরাও লইলেন না। আম্মা মোরগটা হুদাই জবে করছেন, গোশত থেকে জুলের মজা বেশি।
গোস্তের থেকে কের মজা বেশি? জুলের মজা বেশি। এই জন্য জুল দিয়ে ভাত খাইলেছি। মুরগের কোনো দরকারে ছিল না, হুদাই জবে করছেন। শাশুড়ি কয় দুরু মগার ঘরের মগা, তুই অত বড় মগা জানলে তোর কাছে আমি মাইয়া বিয়া দিতাম বেটা। এ জুলের মুরগির তে জুলের মজা কেমনে হয়েছে? জুলের মজা হয়েছে মুরগির কারণে। কথা কোন ঠিক না বেটি? মুরগি ছাড়া যদি জুল রানতাম, এটা কি জুল হইলো না রং সা হইলো? কি হইলো রে? এই করোনার টাইমে কি মশলা টসলা দিয়ে গরম পানি খান নাই? করোনার টাইমে ডাক্তার কইতেছে খালি আদা গোলমরিচ দিয়ে খালি ডেক বয়ে রাখবেন, কই চুলাতে ডেক সিনামাইবেন না, খালি চা খান যদি বাঁচতে চান, নাহলে করোনায় গ্রাস করে লাগবো। এই যে চা খাইছিলেন, এটা কি মুরগির ঝুল খাইছিলেন না চা খাইছিলেন? মশলা দিয়ে গরম পানি জাল দিলে এটা ঝুল কয় না চা কয়? রং চা কয় এটাকে। এখন হে শাশুড়িরে বুঝায়, আম্মা কোনো মুরগির দরকার ছিল না, জুলের মজা মুরগির তে বেশি হয়েছে না, জুল দেখাই উঠে গেছি, গুস্ত লই নাই, অযথা মোরগটা জবাই করছেন, এটা বেচলেও তো 1200 টাকা পাইতেন। তা শাশুড়ি উত্তরটা সুন্দর করে, দুরু মগার ঘরের মগা, এমন মগা জানলে তোর কাছে মাইয়া বিয়ে দিতাম। মুরগি দিয়া জাল দেওয়ার কারণে তো জুলে মজা আইছে। কতক্ষণ ঠিক না বেটে? তো ওই জামাই যেরকম বুকা, আমগো দেশে কিছু বুকা আছে, আছে কিনা? কয় এলেমের মজা পাইলে আলেম লাগে না। আরে মগা, এলেমের মজা আলেম দে হয়। কতক্ষণ ঠিক না বেটি? আলেম ছাড়া এলেমে কোনোদিন মজা পাইবি না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালা الملك للخائن لا نخاف امريكا ولا نخاف রাশিয়া। ঠিক কি না? এলাউদ্দিন কসদুনা এলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কি না? نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا لا نخاف عوامي ليج ولا نخاف BNP এলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর! আল কোরআনের আলম, আল হাদিসের আলম, ইসলাম মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম মুসলমান। জাতীয় সিরত কমিটি জিন্দাবাদ জিন্দাবাদ, জাতীয় সিরত নবী মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।